আপনারা দেখছেন সুহান নিউজ 24। আবাস যোজনা নিয়ে বড় আপডেট। আপনার নাম যদি আবাস যোজনার তালিকায় থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা হতে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আবাস যোজনা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। বিতর্ক সামাল দেওয়ার জন্য শুরু হয়েছে তালিকা যাচাইয়ের প্রক্রিয়া। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমীক্ষকদের রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে 11 দফা নির্দেশিকা জারি করা হলো। আবারও শুনুন, যে চারিদিকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমার নাম বাদ গেল কেন, আমার নাম নাই কেন, এই একটা যে চারিদিকে শুরু হয়েছে, এর জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে 11 দফা নির্দেশিকা জারি করা হলো। যদি এই তালিকা যাচাইয়ের যে এসওপি রাজ্য তৈরি করেছিল তাতে 14 নভেম্বর তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল এবং 20 নভেম্বর উপভোক্তাদের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। তবে আবাস যোজনার সমীক্ষা নিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। সেই কারণে নতুন করে নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের কি নির্দেশ দেওয়া হয়েছে আসুন তা দেখে নেওয়া যাক। এই খবরটি অনলাইন নিউজ 18 বাংলা থেকে নেওয়া হয়েছে। কি বলেছে নিউজ 18 বাংলা, আসুন সেই 11 দফা নির্দেশিকাগুলি আমরা এক এক করে জেনে নিই। নাম্বার 1, রাজনৈতিক দলগুলো এবং জনসাধারণ মানুষের মধ্যে যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের জানাতে হবে তালিকা থাকা নাম যাচাই করা হচ্ছে, বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে। নাম্বার 2, বাতিল হওয়া নাম নতুন করে পরীক্ষা করতে হবে। পাকা বাড়ির কি আইনে ব্যাখ্যা রয়েছে তা জানাইতে হবে। সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য বঞ্চিত না হন। নাম্বার 3, অভিযোগ নিষ্পত্তি সেল থেকে আসা সমস্ত নাম এবং যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। নাম্বার 4, উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষভাবে যত্ন নিয়েই করতে হবে, কারণ যাতে কোনো ভুল না হয়। নাম্বার 5, পুলিশ স্বাধীনভাবে তালিকায় নাম থাকা যাচাই করবে এবং তাদের তালিকা দিয়ে সর্বরকমের সহযোগিতা করতে হবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল, যে পুলিশ ভেরিফিকেশন হতে পারে, নির্দেশিকা যা বলা হয়েছে। নাম্বার 6, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। সমীক্ষকরা সরজমিনে তা যাচাই করবে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কী পদ্ধতিতে
তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিম কিছু করা হচ্ছে না। নাম্বার 7, এই ব্যাপারে মানুষকে সচেতন করতে এলাকায় মাইকিং করে প্রচার করতে হবে, যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি না হয়। অর্থাৎ মাইকিং করে প্রচারও করতে হবে, এটাও একটা নির্দেশিকা, যাতে মানুষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না ঘটে। নাম্বার 8, নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবিও সংগ্রহ করে ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে। অর্থাৎ কি, কেন বাতিল হলো, উপভোক্তাদের তাদের ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে বলা হয়েছে সমীক্ষক দলকে, অর্থাৎ যারা সার্ভে করবে তাদেরকেই। নাম্বার 9, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ গ্রামে গ্রামে যে আছে তালিকা তৈরি হবে, তার ভালোভাবে দেখতে হবে। যাচাই সমীক্ষা করার সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে, অর্থাৎ কোনো এলাকায় নাম বেশি বাতিল হয়েছে বা নাম আছে গৃহীত হয়েছে, হ্যাঁ, তা সেই তালিকা রাখতে হবে। পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে, অর্থাৎ কেন হয়েছে সেটা একটা নমুনা সমীক্ষাও হবে। 2022 সালে সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে, অর্থাৎ কত সালে 2022 সালে লিস্ট দিল তার ভিত্তিতে এই সমীক্ষাটা হচ্ছে। তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ যেন ব্যাখ্যা থাকে, অর্থাৎ কেন বাতিল হলে তা যেন ব্যাখ্যা থাকে, বা বেশি নাম ঢুকলে কেন ঢুকলো তার ব্যাখ্যাটা যেন থাকে। নাম্বার 10, সুপার চেকিং ব্যবস্থাকে আরও ভালোভাবে যাচাইয়ের কাজে করতে হবে, অর্থাৎ একটা সুপার চেকিংও হবে, সেটাও নির্দেশিকার 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে। সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য সুন্দরভাবে যাচাই করতে হবে। যারা সমীক্ষা করবে বা সার্ভে করতে আসবে তারা আপনার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাটা করবে সুন্দরভাবে, ভালোভাবে। নাম্বার 11, অর্থাৎ লাস্ট যেটা বলা হয়েছে সেটা হলো গ্রাম সভা ও ব্লক লেভেল। অর্থাৎ গ্রাম সভা বলতে আমরা আপনার গ্রামকে বুঝাবো, হ্যাঁ। ব্লক লেভেল ও গ্রাম সভা কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করে রাখতে হবে। আমাদের